এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা কনফার্ম করে বলতে হবে যে তিনি কি কেবলমাত্র 30% দুধেল গাইদের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, নাকি তাকে 15 থেকে 16% হিন্দু তৃণমূল কংগ্রেসের বা সাধারণ মানুষও তাকে ভোট দেয়। তিনি তো শুধু মুসলমানের ভোটে জনপ্রতিনিধি হননি। তো এ তো তৃণমূলের কাছ থেকে এটাই অভিপ্রেত। তৃণমূল কংগ্রেস তার একদম যথোপযুক্ত রাস্তাতে হাঁটছে। পশ্চিমবাংলাকে দায়িত্ব নিয়ে কাশ্মীর পাকিস্তান বানানোর পথে, বাংলাদেশ বানানোর পথে এগিয়ে চলেছে। কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও সরস্বতী পুজো হবে এবং যথা সময় হবে, আপনারা দেখতে থাকবেন। সেখানেও কোনো সাবির আলী কেন, কোনো সাবির আলীর 14 পুরুষও সেই সরস্বতী পুজো আটকাতে পারবে না। প্রথম কথা, পশ্চিমবাংলাটা বাংলাদেশ হতে কী বাকি আছে? পশ্চিমবাংলার যা বর্তমান সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি মিলিয়ে মিশিয়ে যা দাঁড়াচ্ছে, তাতে ওপারে ইউনুস আর এপারে আরেক ইউনুস। তো এই পরিস্থিতি পশ্চিমবাংলায় আজকে থেকে নয়। সরস্বতী পুজো নিয়ে যে গোলমাল, এটা আপনারা যারা সাংবাদিকতা করেন তারা অনেকে হয়তো জানেন বা মনে আছে কিনা জানি না। সর্বপ্রথম এই ঘটনাটা প্রকাশ্যে আসে 2017-18 সালে। উলুবেড়িয়া তেহট্ট গ্রামে নবী দিবস পালন করতে দেওয়া হয়নি বলে একটি স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, এবং সেই ঘটনাটা এতটাই ভয়াবহ হয় যে সেখানে 2-3 দিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলে ওঠে। এবং ওখানকার যে সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, তারা সরস্বতী পুজো করবে বলে মা সরস্বতীর মূর্তি নিয়ে স্কুলের গেটে পৌঁছানোর আগেই স্থানীয় লুঙ্গি বাহিনীর হাতে তারা প্রহৃত হয়। এবং এরকম বহু বাচ্চা মেয়ে যাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এরকম ভিডিও, ছবি, ফুটেজ খুঁজলে পরে আপনারা সোশ্যাল সাইটে এখনও পাবেন। দ্বিতীয় হচ্ছে এর পরের ঘটনা, যেটা হুগলি জেলার হরিপালের বলাইবের বলে একটি গ্রাম। সেই গ্রামে নিকটবর্তী একটি মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের আপত্তির কারণে সেখানকার একটি স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। তো সেই সময় আমি যথেষ্ট এই বিষয়টা নিয়ে প্রশাসনের দৃষ্টিগোচর করি। তৎকালীন হরিপাল থানার ওসি এবং সিঙ্গুর থানার ওসি এবং পুলিশ প্রশাসন ব্যাপারটা দেখেন এবং ব্যাপারটাতে এটা নিয়ে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হয় এবং আন্দোলনও হয়। আজকে যে ঘটনাটা ঘটছে, এটা তো হঠাৎ করে ঘটেনি। এই দীর্ঘদিনের একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকা পরিস্থিতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আজকে এটা ঘটেছে। প্রথম যে ঘটনাটা আপনি বললেন, যে নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরুখড়ার কাছে একটি দাসপোল পোতা গ্রামে, সেখানকার যে একটি প্রাইমারি স্কুল, একেবারেই নেতান্তই অনাড়ম্বর একটি ছোট স্কুল, সেই স্কুলে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে ওখানকার একজন মুসলিম নেতা, তার নাম আলিমুদ্দিন মণ্ডল, যিনি পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে তিনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চলের বুথ সভাপতি। তো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিমুদ্দিন বাবু হঠাৎ করে স্কুলের মধ্যে গিয়ে তার অনুগামীদের নিয়ে, এবং তারপর তিনি নিজেও গিয়েছিলেন বলে খবর, তিনি গিয়ে সেখানকার টিআইসি টিচার ইনচার্জ যিনি রয়েছেন কাশীনাথ বাবু, তাকে রীতিমতো প্রাণহানির হুমকি দেন, মেরে অপশব্দ অশ্লীল গালাগালি করেন, মানে বাপ 14 পুরুষ তুলে গালাগালি করেন, এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করে যেটা বলেন একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে নাকি তিনি ট্রান্সফার করিয়ে দেবেন। এখন অনুপ্রাণিত জগৎ, অনুপ্রাণিত ব্যবস্থা, সেখানে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে। এটা নতুন কিছু না, এটাতে আমরা খুব একটা আতঙ্কিত নই, এরকম ঘটনা তো হতেই পারে। একজন টিচার ইনচার্জ কাশীনাথবাবু এবং তার পরিবার ভীত সন্ত্রস্ত। কিন্তু আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, নগরুখড়ার ওই গ্রামের হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন, বিদ্যালয়ের অভিভাবকেরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা যেভাবে এগিয়ে এসেছে ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটা সত্যিই নজিরবিহীন ঘটনা। এবং এরকম এরকম দৃষ্টান্ত আমাদের পশ্চিমবাংলার ঘরে ঘরে স্থাপিত হওয়া দরকার। দেখুন, মা সরস্বতী তিনি সকলের বিদ্যাচর্চা, জ্ঞানচর্চা, মেধা, প্রজ্ঞার তিনি দেবী। তিনি সকলের মা, তিনি আমাদের একার মা নন। তিনি হিন্দুর দেবী, মুসলমানের দেবী নন। মুসলমান ছেলেমেয়েরা কি স্কুলে পড়াশুনো করে না? তাদেরও আরাধ্য দেবী হচ্ছেন সরস্বতী। তো বিষয়টাকে এইভাবে সাম্প্রদায়িকতা করার যে চেষ্টা, এই চেষ্টা এই ভারতবর্ষের মাটিতে হবে না। কারণ এই ভারতবর্ষে আলাউদ্দিন খাঁয়ের মতো আমরা মহাপুরুষকে দেখেছি, যিনি সরস্বতী বন্দনা করে তিনি দিন শুরু করতেন।
তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে বসে বাবা বিশ্বনাথকে তার যন্ত্রবাদন শোনাতেন। আমরা আল্লাহ রাখা খাঁ সাহেবের কথা জানি, আমরা উস্তাদ জাকির হোসেন যিনি অতি সম্প্রতি দেহত্যাগ করেছেন, তার মহাপ্রয়াণ হয়েছে, সেই জাকির হোসেন সাহেবের কানেও মা সরস্বতীর মন্ত্র শুনিয়ে দিয়েছিলেন আল্লাহ রাখা সাহেব। তো এটা সম্প্রীতির ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে কোথাকার কোন উচ্চিংড়ে বাংলাদেশি লুঙ্গি বাহিনীর অনুপ্রাণিত আলিমুদ্দিন মণ্ডল কি বলল না বলল তাতে আমরা থোড়াই কেয়ার করি। এবং হরিণঘাটার ওই স্কুলে সরস্বতী পূজা হবে, সসম্মানে হবে, সমর্যাদায় হবে, কোনো বাপের বেটা আটকাতে পারবে না। এটা প্রথম বিষয়। দ্বিতীয়, আপনি যেটা বললেন যোগেন্দ্রনাথ ল কলেজ নয়, ওটা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যেই ল কলেজের ছাত্রী আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজের প্রাক্তনী, তার প্রাক্তন কলেজে, ল কলেজে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে? আমি তো খবর পেলাম যেটা তাঁরই দলের ছাত্র পরিষদের কোন সাবির আলী না কে এক নেতা, সে নাকি, সে আবার মানে নতুন তৃণমূল না পুরনো তৃণমূল, এটা ব্যাপার আছে, দ্বন্দ্ব আছে দলের মধ্যে, তো অনেক রকম সমস্যা আছে, এ ওকে পছন্দ করে না, ও ওকে পছন্দ করে না। এখন যতদূর আমি শুনলাম তিনি নতুন তৃণমূল, নবজোয়ারের নব আনন্দে জাগো সেই তৃণমূল আর কি। তো সেই সাবির আলী হঠাৎ করে বলেছেন সেখানকার মহিলাদেরকে ধর্ষণ করে দেবেন, সরস্বতী পুজো করলে পরে তিনি বিভিন্নভাবে তিনি বাধা দেবেন। তো এরকম তিনি বলেছেন, তিনি তো বলেছেন আনোয়ার শাহ রোড দিয়ে গেলে পরে নাকি রেপ করে দেবেন। তো এ তো তৃণমূলের কাছ থেকে এটাই অভিপ্রেত। তৃণমূল কংগ্রেস তার একদম যথোপযুক্ত রাস্তাতে হাঁটছে, পশ্চিমবাংলাকে দায়িত্ব নিয়ে কাশ্মীর পাকিস্তান বানানোর পথে, বাংলাদেশ বানানোর পথে এগিয়ে চলেছে। কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও সরস্বতী পুজো হবে এবং যথাসময়ে হবে, আপনারা দেখতে থাকবেন। সেখানেও কোনো সাবির আলী কেন, কোনো সাবির আলীর 14 পুরুষও সেই সরস্বতী পুজো আটকাতে পারবে না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রামকৃষ্ণের বাংলা বলেন, বিবেকানন্দের বাংলা বলেন, যিনি সৈয়দ মুস্তাফা আলীর বাংলা বলেন, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা বলেন, সংস্কৃতি মনা বাঙালিদের মানে একেবারে কি বলবো, বাঙালির ব্র্যান্ড অ্যাম্বাসাডার মমতা বন্দ্যোপাধ্যায়, হাওয়াই চটি পরা, তাঁতের শাড়ি পরা, একদম অতি সাধারণ ঘরের একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, তিনবার নির্বাচিত তিনি জনপ্রতিনিধি। তো আজকে তার কাছে আমি অনুরোধ রাখবো যে দলটা কি আপনার হাতের বাইরে চলে গেছে? দলের কোনো কথাই, কোনো নেতারাই কি ছোটো বড় ফুট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটারের নেতারা কি আপনার কথা শুনছে না? তাহলে আপনি যে কলেজের প্রাক্তনী, সেই কলেজের ভেতরে ওই হুব্বাগিরি, ওই লুম্পেনগিরি দেখাতে পারে কি করে আপনার দলের একজন নেতা? সে ধর্মে যাই হোক না কেন, এই হিন্দু মুসলমান বিতর্ককে উস্কোচ্ছে বারবার রাজ্যের শাসক দল, আর সেই রাজনীতি নিয়ে সস্তা রাজনীতি করছে বাদবাকি সমস্ত রাজনৈতিক দলগুলো। এই রাজনীতি খেলা, ধর্ম নিয়ে রাজনীতি, এটাকে অবিলম্বে বন্ধ করা দরকার। এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা কনফার্ম করে বলতে হবে যে তিনি কি কেবলমাত্র 30% দুধেল গাইদের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, নাকি তাকে 15 থেকে 16% হিন্দু তৃণমূল কংগ্রেসের বা সাধারণ মানুষও তাকে ভোট দেয়। তিনি তো শুধু মুসলমানের ভোটে জনপ্রতিনিধি হননি, তিনি হিন্দুর ভোটেও জনপ্রতিনিধি হয়েছেন। তো স্বাভাবিকভাবে এইটা তাকে, হিন্দুদের সুরক্ষা তাকে সুনিশ্চিত করতে হবে। আর সরস্বতী পুজো বিষয়টা একটা কালচারাল ফেস্টিভ্যাল, এটাকে আপনি, তিনি তো সংস্কৃতির দেবী, তিনি তথ্য প্রযুক্তির দেবী, তিনি জ্ঞানের দেবী, তিনি মেধার দেবী, তিনি প্রজ্ঞার দেবী। তাকে নিয়ে হয়তো বিতর্ক, তার পুজো বন্ধ করে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংস্কৃতি মনা মানুষ, যার কাছ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতেন, সেরকম একজন মানুষের কাছে তার রাজত্বকালে তো এটা আশা করা যায় না।